বাংলার যুবসাথী প্রকল্পকে কেন্দ্র করে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমরা আজকের এই ভিডিওতে দিতে চলেছি। বাংলার যুবসাথী প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা নাম নথিভুক্ত করতে চাইছেন, যোগ্য উপভোক্তারা, তাদের প্রত্যেকের জন্য এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাবে না, এমনটা কিন্তু একটা গুজব ছড়ানো হচ্ছে বা কথাগুলো চলে আসছে যে কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত থাকে, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। এই বিষয়টা নিয়ে আজকের আমরা এই ভিডিওতে কথা বলবো এবং সঠিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে আদৌ কি এই জিনিসটা সত্যি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনি কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটা বিজ্ঞপ্তি। এখানে কি জানানো হয়েছে পরিষ্কারভাবে একটা পয়েন্ট আমি মেনশন করে তুলে ধরছি। দেখুন এখানে, দিস ইজ অলসো বিং নোটেড দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোলড ইন কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজিবল ফর বাংলার যুবসাথী স্কিম। অর্থাৎ এখানে এই নোটিশে, পশ্চিমবঙ্গ সরকারের এই নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট বা উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তারা কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য উপযুক্ত এবং বাংলার যুবসাথী প্রকল্পের কিন্তু টাকা তারাও কিন্তু পাবে। তো দেখতে পেলেন যে যে জিনিসগুলো চলে আসছে বিভিন্ন মিডিয়ায়, শোনা যাচ্ছে ইউটিউবে, যে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন না বা টাকা পাবেন না। সেই বিষয়টার সত্যতা কতটুকু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যে নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি যদি যুবসাথী প্রকল্পে, আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকে, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে তবুও আপনি কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আপনি যুবসাথী প্রকল্পের টাকাও পেতে পারবেন। এটা আমরা দেখলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা নোটিশের সাহায্যে জানিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা একটা ক্লিপ দেখে নেব যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একজন আধিকারিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও যে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন সেই বিষয়টা কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন তিনি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একজন অফিসার। সেই বিষয়টা কিন্তু এখন আমরা একটা ক্লিপের সাহায্যে দেখে নেব। অনেকেই একটা কনফিউজের মধ্যে আছেন যে যারা কৃষক বন্ধু পাচ্ছেন বা এই যে ভূমিহীন, যেটা কৃষকদের জন্য একটা ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বছরে 4,000 টাকা করে, সেগুলো যারা আবেদন করছেন তারা কি যুবসাথীতে আবেদন করতে পারবেন, এই নিয়ে একটা সবার মধ্যে দ্বিমত আছে। তো আমাদের সরকারি গাইডলাইনে সেইভাবে কোনো মেনশন করা নেই যে কৃষক বন্ধু পেলে আপনি যুবসাথীতে আবেদন করতে পারবেন না, বা ভূমিহীন যিনি কৃষক তিনি ভূমিহীন কৃষকের জন্য আবেদন করলে যুবসাথী আবেদন করতে পারবেন না, এই রকম কোনো গাইডলাইন আমাদের নেই। তাই কৃষক বন্ধু পেলেও আপনি যুবসাথীতে আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনি এই সুযোগ সুবিধা, যেটা মাসে 1,500 টাকা করে যেটা পাওয়ার, আপনি যোগ্য হলে অবশ্যই পাবেন। এবং আপনি যদি প্রকৃত কৃষক হন এবং আপনি যদি ভূমিহীন হন, আপনার যদি চাষের জমি না থাকে, আপনি অন্যের জমি যদি চাষ করেন, আপনি যদি প্রকৃত চাষি হন, তাহলে সেক্ষেত্রেও আপনি এই যে বছরে 4,000 টাকা ভূমিহীন কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আপনি সেটাতেও আবেদন করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তাই যুবসাথীতেও আপনি আবেদন করতে পারবেন কৃষক বন্ধু পেলেও। আর যারা চাইছেন যে আমি যুবসাথী এবং ভূমিহীন যে কৃষকদের জন্য ভাতা দুটোতেই আবেদন করব, আপনারা চাইলে দুটোতেও আবেদন করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। সকলেই জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় তার নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকারের উল্লেখযোগ্যভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে একটি ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্পে
যুবক যুবতীদের, শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বনির্ভর হতে পারে, তার জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন নতুন ভাবে এবং বয়সসীমা করেছেন 21 থেকে 40। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছি না কোনো একটি কারণে যাদের কৃষক বন্ধু রয়েছে তারা বারবার ফোন করছেন এই বয়স সীমাতে এসে যে 21 হয়েছে, মাধ্যমিক পাস আছেন বা কেউ উচ্চ মাধ্যমিক আছেন বা কেউ বিয়ে করছেন বা আরো উচ্চশিক্ষিত রয়েছেন, সেই সমস্ত ছেলে মেয়েরা আমাদেরকে বারবার ফোন করছেন যে আমাদের জমি জায়গা আছে, আমরা কি যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবো। আমরা তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে পারি আপনারা যুবসাথীর ফর্ম পূরণ করুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বা যে নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এসেছে সেই নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা আছে যদি কোনো ব্যক্তি সরকারি পেনশন স্কিম হোল্ডার না হন তাহলে এই স্কিমের আওতায় তিনি আসবেন, কিন্তু বয়সটা হতে হবে 21 থেকে 40 আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। তো স্বভাবতই সমস্ত ইয়ং যারা যুবক যুবতী আছেন, শিক্ষিত যুবক যুবতী আছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।